আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ক্যামেরার স্ক্রিনের মধ্যে এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী এবং সুন্নিয়তের আইডল, যুবকদের আইডল, আপনার আমার সুপরিচিত এবং প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর। হুজুরের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাসিহাতা ইউনিয়ন চাপরগ্রাম। চাপরগ্রাম এমন একটি গ্রাম, আদর্শ গ্রাম। এই চাপুর আদর্শ গ্রামের মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। তিনি সেই গ্রামের মধ্যে জন্মগ্রহণ করেছেন এবং চাপুর গ্রামের মধ্যে অনেক অসংখ্য বড় বড় ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছে। তাদের পরিচয় কিন্তু মিডিয়া জগতে কিন্তু অনেক ভাইরাল। বাংলাদেশের মানুষ সবাই চিনে। বাংলাদেশের মধ্যে 3 বাহিনীর প্রধান ছিলেন জনাব নাসিম সাহেব। সে গ্রামের মধ্যে জন্মগ্রহণ করেছে তাহিরি হুজুর। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন পান খাচ্ছে তাহিরি হুজুর। হ্যাঁ, চুন নিয়ে পান খাচ্ছে। অনেকে রিকোয়েস্টে হুজুর একটা পান মুখে দিচ্ছে। আর আমি হুজুরকে ভিতর থেকে সুপারি আছে, সুপারিগুলো বার করে দিচ্ছি। তারপর আছে খয়ার আছে, সেগুলো বার করে দিচ্ছি যাতে পানটা খাইতে অনেক স্বাদ হয়। যাই হোক, ওই বিষয়ে আমি কথা না বলি। আপনার এখন প্রশ্ন হচ্ছে তাহির হুজুর কি যেরকমভাবে মসজিদের ইমাম সাহেব বাসা বাড়ির মধ্যে গিয়ে ধনী গরিব সকলের পরিবারের সাথে, মানে সবার সাথে মিলেমিশে যেরকম ইনভাইট করলে দাওয়াত খায়, হ্যাঁ, গিয়ে দোয়া করে, সেরকম সুযোগ কি তাহির হুজুরের হয়? হ্যাঁ, অবশ্যই হয়। কেননা তাহিরি হুজুর তো গ্রামের মধ্যে থাকে, ওই জায়গার মধ্যে তো জুমা পড়ায় মসজিদের মধ্যে। আমি হচ্ছে তাহির হুজুরের যে মসজিদের মধ্যে জুমা পড়াইতো এবং মুফতি মহিউদ্দিন হুজুর এই মসজিদের মধ্যে জুমা পড়ায়, ওই মসজিদের মধ্যে বর্তমান রানিং ইমাম হিসাবে দায়িত্ব আছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে এবং অলি আল্লাহর নেকা নজর। আর তাহিরি বাজানের তো মানে অনেক সাপোর্ট আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমার হাতে কি জানি দিচ্ছে, মনে হয় সুপারি দিচ্ছে। সুপারিগুলো যাতে আমি একটু কম কম করে দেই। বিসমিল্লাহ করে এখন পানটা মুখের মধ্যে দিয়ে দিবে। কতই না সুন্দর লাগছে। বাংলাদেশের সুন্নিয়তের আইডল মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর এখন পান মুখে দিবে। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে। আমার কাছে অনেক ভালো লাগছে যখন আমি প্রিয় ব্যক্তি বাজানের সাথে যখন আমরা এই দাওয়াতের মধ্যে যাই, মানে একসাথে বসার সুযোগ করে দেয়। এখানে এটা বেয়াদবিমূলক মনে করে না, কিন্তু বাজান ডাক দিয়ে কাছে নিয়ে একসাথে বসার সুযোগ করে দেয়। আবার এখানে একসাথে বসা খাওয়ায়, শুধু খাওয়ায় না, প্লেটের মধ্যে ভাত দিয়ে দেই এবং প্লেটের মধ্যে তরকারি দিয়ে দেই। যা এভরিথিং আছে বাজান নিজে সব কিছু সবাইকে দিয়ে দেয়। বাজান কিন্তু সেই জায়গার মধ্যে মেহমানদারি যেভাবে করে মানুষদেরকে খাওয়াইতে পছন্দ করে। আরেকটা জিনিস, তাহির হুজুরের একটা বিশেষ গুণ আছে। সেই গুণটা আমি অনেক খেয়াল করেছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন এবং তাহির হুজুরকে ভালোবাসেন বা তাহির হুজুরের সাক্ষাৎ করেছেন বা করবেন, আপনাদেরকে এই বিশেষ গুণটা বলে দিচ্ছি। তার মধ্যে এমন একটা গুণ আছে, এই গুণটাই আমাকে প্রায় সময় ভাবায়, আবার প্রায় সময় আমাকে চিন্তা করায়। আমার মনের মধ্যে তার প্রতি রেসপেক্ট এবং ভালোবাসা আরও বেড়ে যায়। গুণটা হচ্ছে, যদি তাহির হুজুরের সাথে চলাচল করতে গিয়ে এবং দরবারে থাকতে গিয়ে এবং বিভিন্ন সময় সাক্ষাৎকারের সময় যদি কোনো রকম ভুল করে ফেলেন, যদি তাহির হুজুরের প্রতি ব্যভিচার করে ফেলেন বা অন্যায় কাজ করে ফেলেন, অর্থাৎ তাহির হুজুরের মান সম্মান ক্ষুণ্ণ হইতে পারে এমন কোনো কাজ করে ফেলেন, তাহির হুজুর কিন্তু আপনার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেবে না। যে কোনো বিষয় হোক, তাহির হুজুর কিন্তু আপনার বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেবে না। আপনি মিডিয়ার জগতে বলেন, ওয়াজের মাঠে ময়দানে বলেন, যদি কোনো কারণে যদি অন্যায় কাজ করে ফেলেন, তাহলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে না, সাথে সাথে আপনাকে প্রথমে শুধরাবার সময় দিবে। ঠিক আছে, যদি প্রথমবার আপনি শুধরিয়ে নেন, তাহলে তাহির হুজুর কিন্তু আপনাকে ক্ষমা করে দিবে। এই ক্ষমার যে একটা মহৎ গুণ আছে, এটা আমি তাহির হুজুরের সামনে আমি দেখেছি। তাহির হুজুরের মধ্যে এই ক্ষমার গুণটা রয়ে গেছে। আর যাই হোক, এই বিষয়ে যদি আপনারা তাহির হুজুর সম্পর্কে যদি জানতে চান, তাহির হুজুর মানে বাস্তব জীবনের এই যে ইয়াগুলো আছে, অলৌকিক বিষয়গুলো আছে, যেইগুলো আপনার আমার জন্য খুবই শিক্ষণীয় এবং বড় ব্যক্তিত্ব কিন্তু আমাদের জীবনের জন্য শিক্ষণীয়। তাদেরকে যদি আমরা অনুসরণ করি, তাদেরকে যদি আমরা অনুকরণ করি, তাদের সংস্পর্শে যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমরা
ভালো কিছু করতে পারবো, এটা আমরা আশাবাদী। যাই হোক, যদি আপনারা তাহিরি রিলেটেড ব্লগ ভিডিও পেতে চান তাহলে আমার যে বর্তমান চ্যানেলটা আছে এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিবেন। আপনার যদি কিছু জানতে চান তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আর ফেসবুক পেজ আছে ইমান এইচডি মিডিয়া বাই আজিজ, এই ফেসবুক পেজের মধ্যে গিয়ে ফলো দিয়ে দিবেন এবং আপনারা ফেসবুকে ইনবক্সের মধ্যে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমি সর্বোচ্চ আমার পক্ষ থেকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর চাঁদপুর ফৈজিয়া দরবার শরীফ অর্থাৎ তাহির হুজুরের যে দাদা হুজুর ছিলেন ফৈজুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই, তার জীবন বৃত্তান্ত নিয়ে এবং অলৌকিক কারামত নিয়ে কিন্তু আমি সামনে ভিডিও নিয়ে আসতেছি। এটা খুব বাস্তব। এবং তাহির হুজুরের আব্বা হুজুর নজিবুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই, হুজুরের সাথে কিন্তু আমার অনেক সফর হয়েছে দাদা হুজুরের সাথে। এই হুজুরেরও বাস্তব কিছু কারামত নিয়ে আসতেছি। এবং তাহিরি হুজুরের পরিবারের মধ্যে সদস্য কয়জন, তাহির হুজুরা ভাই কয়জন, তাহির হুজুরের ভাইরা কোনজনে কোন প্রফেশনালে আছে, সেই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর চাঁদপুর ফৈজিয়া দরবার শরীফের মধ্যে যারা কখনো আসেন নাই, আশা করি চাঁদপুর ফৈজিয়া দরবার শরীফের মধ্যে সবাই জীবন একবার হলে হাজিরা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আসবেন, অলি আল্লাহদের সংস্পর্শে থাকবেন এবং হক্কানি আলেমদের সাথে থাকবেন। যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।